আসসালামু আলাইকুম। নামাজের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। আমরা অনেক মুমিন মুসলমানরা আছে, অনেক ভাইয়েরা আছে, অনেক মুসল্লিরা আছি। এরা নামাজ তো পড়েই না আমরা, আবার যদি নামাজ পড়তেও যাই মসজিদে, তাহলে দেখবেন ঠোক মারা মতন কাফের উঠে পড়ে। অর্থাৎ মা মুরগিটি যেমন তার বাচ্চাদেরকে চাউল খাওয়া শিখায়, ঠোক মারে আবার ওঠে, ঠোক মারে আবার ওঠে, যতটুকু টাইম লাগে ঠিক একটা মুসল্লি, অনেক মুসল্লি আছে ওইভাবে দানার মতো করে ঠোক মেরে ফের উঠে পড়ে। এটা চোর, সব থেকে বড় চোর এটা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নামাজে চুরি করে সে ব্যক্তি সব থেকে বড় চোর। তো আপনাদের সামনে আমি এটাই তুলে ধরতে চাই, নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্ব এত অধিক যে মহান আল্লাহ তাআলা অন্যান্য হুকুম আহকামের মতো নামাজকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রেরণ করেন। তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে নিয়ে তা বান্দার মুক্তির জন্য উপহার স্বরূপ দিয়েছেন। নামাজের মাধ্যমেই বান্দা মহান আল্লাহ তাআলা নৈকট্য লাভ করেন এবং পরকালে পেতে পারে মুক্তি। কেননা মহান আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আ'তাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম। অর্থাৎ তিনি আরো বলেন, অতএব তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো এবং মহান আল্লাহ তাআলার রশিটাকে শক্তভাবে ধরো তোমরা। তিনি তোমাদের মালিক। তিনি আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ারকাউ ওয়াসজুদ। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা রুকু করো ও সিজদা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ বেহেশতের চাবিকাঠি। সুতরাং দুনিয়া থেকে চাবি তৈরি করে না গেলে কখনো বেহেশতের দরজা তালা খোলা সম্ভব নয়। অতএব সকলেরই কর্তব্য মহান আল্লাহকে খুশি করার মাধ্যমে পরকালের কঠিন আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার লক্ষ্য নামাজের প্রতি যথাযথ যত্নবান হওয়া। তো এটাই নামাজের গুরুত্ব। আসসালামু আলাইকুম।